বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদায় আগমনের দিনে মালদার বামনগোলা ব্লকে আন্দোলন করলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসেবে এদিন সংগঠনভুক্ত সদস্যরা বামনগোলা ব্লকে গণ অনশন কর্মসূচি পালন করেন। অনশন কর্মসূচির রূপায়ণে নেতৃত্ব দেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের মালদা জেলার সভাপতি প্রতিমা সিংহ। এদিন তার নেতৃত্বে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সদস্যরা নিজেদের দাবি দাওয়া তুলে ধরে সুর চড়ান। তারা যে সমস্ত দাবিতে এদিন সরব হন তার মধ্যে শান্তি চুক্তি কার্যকর করার মাধ্যমে পৃথক পৃথক কামতাপুর রাজ্য গঠন, কোচ রাজবংশী জনগোষ্ঠী এসটি কারণ কামতাপুর ভাষায় সাংবিধানিক স্বীকৃতি প্রধান ছিল অন্যতম। এদিন উপস্থিত ছিলেন মালদা জেলা সভাপতি প্রতিমা সিংহ, সুসেন মণ্ডল, জেলা ভাইস প্রেসিডেন্ট, হবিপুর ব্লকের সহ সভাপতি হিমাংশু রায়, হবিপুর ব্লক সভাপতি রণজিৎ রায়, গাজল ব্লকের প্রেসিডেন্ট প্রসেনজিৎ সরকার সহ অন্যান্য উপস্থিত ছিলেন। আমি প্রতিমা সিংহ, মালদা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কেএসডিসির। আজকে আমরা বসছি বামনগোলা থানা কাংসা একটা ছোট্ট গ্রামে। আমাদের আজকে কর্মসূচি হচ্ছে গণ অনশন নিয়ে, এবং আমরা যৌথভাবে মিলে আমাদের যত ব্লক, আমাদের জেলা সবাই মিলে আজকে গণ অনশনে বসছি। গণ আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের যেটা ন্যায্য অধিকার, যেটা আমাদের ন্যায্য প্রাপ্ত, সেটাই চাইছি। কারণ আজকে ধরুন তিন বছর হয়ে যাচ্ছে। 2023 সালে 17ই জানুয়ারি আমাদের ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় এবং সাথে আমাদের গৃহমন্ত্রী এবং অসমের মুখ্যমন্ত্রী শান্তি চুক্তির মাধ্যমে আমাদের বাণী জীবন সিংহ কোচ ডাঙ্গুরিয়া এবং সাথে আমাদের KNK স্যারকে ডেকে আনা হয়েছিল শান্তি চুক্তি করার জন্য। শান্তি চুক্তি সফল হলো, কিন্তু পরবর্তীকালে কিন্তু এর ফলে কোনো ফলস্বরূপ কোনো কিছু পাওয়া যায়নি। এবং এতে কি হয়েছে যে কোচ কামতাপুরবাসী এবং কোচ দ্য গ্রেটার কোচবিহার রাজ্যের বাসীর যে একটা আশাবাদী, তারা যে একটা পাবে কোনো কিছু, সেটার কিন্তু এখনও ফলস্বরূপ কোনো কিছু পাওয়া যায়নি। এটার জন্য আমরা খুব ক্ষোভ প্রকাশ করছি ভারত সরকারের কাছে। আজকে 8 দফা দাবি। আমাদের প্রথমত দাবি হচ্ছে আমাদের পৃথক রাজ্য কামতাপুর বা দ্য গ্রেটার কোচবিহার রাজ্য পুনর্গঠন এবং এসটিকরণ, এবং 3 হচ্ছে জনজাতিকরণ, সাথে আমাদের কেল অধ্যক্ষগুলো আছে পুনর্বাসন করা এবং তাদেরকে ক্ষমা প্রাপ্তি করা। হ্যাঁ, প্রথমত আমি আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের CM এসেছিলেন, তাকে আমরা সহসম্মান করে আমাদের কামতাপুরি এবং কোচ রাজবংশী সহসম্মান করে স্বাগতম জানাই। আমাদের মালদা ডিস্ট্রিক্ট থেকে ওনারা আসছিল এবং ওনারা আমাদের কোনো বাধাপ্রাপ্ত করেনি। ওনাদের সাথে আমার ডিরেক্টলি কথা হয়নি মুখ্যমন্ত্রীর সাথে, কিন্তু প্রশাসনিকভাবে আমাদের বহুতভাবে বাধাপ্রাপ্ত এবং বাধা সৃষ্টি করেছে। আমাদের বলছি যেন আমাদের মুখ্যমন্ত্রী আসছে, যেন আমাদের মানে ডিস্টার্ব হবে এবং আমাদের হুলস্থুল পরিবেশ হবে। আমরা তো বলছি আমরা শান্তি চুক্তির মাধ্যমে তাদের সাথে আলোচনায় বসছিলাম এবং শান্তি চুক্তির মাধ্যমে আমরা করছি। আজকে দেখতে পাচ্ছেন কত সুশৃঙ্খলভাবে আমরা বসে আছি, এখানে কোনো গন্ডগোল কোনো কিছু করিনি। আমরা শান্তি পিসফুলি, আমরা উই ওয়ান্ট পিস অ্যাকর্ড। আমরা সব কিছু শান্তি চুক্তির মাধ্যমেই চাইছি সরকারের কাছে। আমরা কোনো কিছু হুলস্থুল পরিবেশ করতে চাই না, কাউকে কোনো কিছু ক্ষতিগ্রস্ত করতে চাই না। যেটা আমাদের ন্যায্য প্রাপ্ত, আমাদের ন্যায্য অধিকার, সেটাই আমরা চাইছি আমাদের সরকারের কাছে। আমরা আজকে যেটা গণ অনশন বসছি, আমরা প্রায় 100 ঘন্টার উদ্যোগ নিয়েছি, কিন্তু অনশন চলাকালীন যদি আমাদের কোনো কিছু প্রতিশ্রুতি না দেওয়া হয় তাহলে আমরা আমরণ অনশন করব। আমাদের যতক্ষণ না আমাদের প্রতিশ্রুতি মানে নেওয়া হয় ততক্ষণ আমরা এখানেই বসে থাকবো, যতক্ষণ না আমাদের প্রাণ চলে যায়। পরিচয়, আমি প্রতিমা সিংহ, আমার নাম প্রতিমা সিংহ, আমি মালদা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট KSDC।